বিএনপির যেসব ক্ষেত্রে ঐকমত্য কমিশনে আলোচনার ক্ষেত্রে তাদের দ্বিমত ছিল সেগুলি বিএনপি মানবে না। দ্বিমতের জায়গাগুলো বৈধতা দেবার জন্য যেসব ক্লোজ তৈরি হয়েছে তার একটা মেনে আরেকটা মানব না, ওইটা তো হয় না। এবং গণভোট নিয়ে আলোচনায় আমরা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে বলতে শুনেছি এবং অনেকেই এই কথাগুলো এনসিপি বলতে শুনছি আমরা, যে রাষ্ট্রপতি যে গণভোটের আদেশ দিয়েছেন সেটিকে এখন অসাংবিধানিক বলা হচ্ছে, অথচ একই প্রক্রিয়ায় হওয়া সংসদীয় নির্বাচনকে সাংবিধানিক বলা হচ্ছে। এটি একটি দ্বিমুখী অবস্থান, অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না, এমন ডুয়াল অবস্থান কোনোভাবে স্পষ্ট না। কিভাবে এই তুলনা করছে, কিভাবে আসছে, আমি একটু ডক্টর সায়ন্ত আপনার কাছে শুনতে চাই। মতো হলো দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের ফলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণ করা হয়েছে আদালতের একটা নির্দেশের মাধ্যমে। সেই নির্দেশের বলেই একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তো আজীবন থাকতে পারে না, ফলে একটা নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। ওই প্রক্রিয়া আর রাষ্ট্রপতি 133টা যে অধ্যাদেশ জারি করেছেন সব অধ্যাদেশ মানতে হবে, এটা তো এক হয় না। 133টার মধ্যে এই সংশোধিত আপনি দেখবেন যে অনেকগুলা সবগুলো উত্থাপন হবে, তাই না রতন ভাই? সবগুলা প্রথম অধিবেশনে উত্থাপন হতে হবে নিয়ম মানতে গেলে। এবং আপনি দেখবেন যে এই এনসিপি এবং এই জামায়াত ইসলাম 133টার সব কয়টা হ্যাঁ বলবে না, তারা নিজেরও অনেকগুলায় না বলবে এবং 133টাই হয়তো গৃহীত হবে না। তার মানে রাষ্ট্রপতি অধ্যাদেশ যা দিয়েছে সবগুলোই যে গ্রহণ করতে হবে, সবগুলোই যে সংবিধান সম্মত হবে, এটা ভাববার কোনো কারণ নাই। আর এই দ্বিমুখী আচরণ তো ওরাও করছে। রাষ্ট্রপতি যে সব অধ্যাদেশ দিয়েছে সেই সব ওরা মানতে পারে, ওদের দলের নেতারা রাষ্ট্রপতির ওই অধ্যাদেশ মেনে বৈধতা নিতে পারেন উপদেষ্টা হওয়ার। আবার রাষ্ট্রপতি বক্তৃতা দিতে দাঁড়ানোর সময় জাতীয় সঙ্গীত বাজার সময়ও ঔদ্ধত্য দেখিয়ে তারা কতটা দেশদ্রোহী অবস্থান নিতে পারে, যে জাতীয় সঙ্গীত বাজানোর সময় বসে থাকতে পারে, সেই ভূমিকা নিতে পারে, রাষ্ট্রপতির ভাষণের সময় হট্টগোল করতে পারে ভেতরে, সেগুলো তো করেছে। সুতরাং এই দ্বিমুখী আচরণ ওরাই করছে বরং। আর বিএনপির তরফ থেকে যেটা, বিএনপি যে সবগুলোতে হ্যাঁ বলবে না, আগের আলোচনা আমি শুরুতে বলেছি সেটা বিএনপি স্পষ্ট করেছে। বিএনপির যেসব ক্ষেত্রে ঐকমত্য কমিশনে আলোচনার ক্ষেত্রে তাদের দ্বিমত ছিল সেগুলি বিএনপি মানবে না। দ্বিমতের জায়গাগুলো বৈধতা দেবার জন্য যেসব ক্লোজ তৈরি হয়েছে তার একটা মেনে আরেকটা মানব না, ওইটা তো হয় না। সুতরাং সেইখানে বিএনপির একটা দ্বিমতের জায়গা আছে। এটা নিয়ে আলাপ আলোচনা করে বিরোধী দল যতটুকু বিএনপিকে তারা মানাইতে পারে, একমত হতে পারে যে বিএনপিও কিছু জায়গায় ছাড় দিল, আবার বিরোধী দলও কিছু জায়গায় আলোচনার মাধ্যমে ছাড় দিল, ঠিক আছে, জুলাই সনদের এই সবগুলা মানার বাধ্যবাধকতা নাই। আমরা উভয় পক্ষে একমত হইলাম যে জুলাই সনদের এই অংশটুকু আমরা মানব। কারণ আপনি ওই যে তাদেরকে বাধ্য করেছেন তাদের নোট অফ ডিসেন্ট সহ সই করতে, তাহলে বিএনপি ওই জুলাই সনদ বাস্তবায়ন করে এখানে তার সবগুলা মানবে না, যে এই ঘোষণা তো আগেই দিয়েছে। জনগণের কাছে তারা তাদের অবস্থান পরিষ্কার করে রায় নিয়েছে যে আমরা যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছি, দ্বিমত দিয়েছি, এগুলো আমরা বাস্তবায়ন করব না, আমরা মানব না। সেটা জেনেই তো জনগণ তাদের 2/3 মেজরিটি দিয়েছে। সুতরাং জনগণ ওই জুলাই সনদের ওই অংশটার বিপরীতে তাদের রায় দিয়েছে। সামগ্রিকভাবে গোটা জুলাই সনদের পক্ষে জনগণের রায় দিছে। এইটা আপনি এখন বলবার বা দাবি করবার অধিকারই রাখেন না, যখন বিএনপি তার নির্বাচনী প্রচারণা এবং ইস্তেহারে বলে দিল যে তাদের যেখানে দ্বিমত ছিল এগুলো তারা বাস্তবায়ন করবে না। তাহলে এইটা নিয়ে বিএনপির মানে ডাবল স্ট্যান্ড বা বিভিন্ন পজিশন নেওয়ার এই অভিযোগটা বাতুলতা। বরং এনসিপি এবং জামায়াত ইসলাম তাদের সুবিধা মতো ওটুকু গ্রহণ করছে রাষ্ট্রপতির, যেখানে সুবিধা নয় সেটুকু গ্রহণ করছে।